Okay, good morning. Uh, Today is 9th July and right now it's like 9:45 a.m. I just woke up and there was a point যখন আমি 5টার অ্যালার্ম দিয়েছিলাম and there was a point যখন আমার মনে হয় যে না মানে 7 a.m. তখন আমি মানে অল্প অল্প উঠছি আর ঘড়িটা দেখছি 7 a.m. এর টাইমে আমার মনে হয় যে না এবার আমি উঠে গেছি আমি চলে যাবো ওয়াকে কিন্তু মানে আমার ঘুমটা ছাড়ছিল না কোনো কারণে সো I think I'm gonna go back to magnesium and use it all up just because you know one pill a day ঠিক আছে like why not try it because আমার হ্যাবিটটা মানে স্লিপটা যদি একটু তাড়াতাড়ি আসে আর একটু ভালো হয় প্রবলেমটা হচ্ছে আমার ডিপ স্লিপটা একটু লেট শুরু হচ্ছে you know and স্ক্রিন টাইমটা ওয়াইন্ড আপ করা কালকে একটু হয়েছে বেটার অনেকটা বেটার লাইক 12টার মধ্যে আমি স্ক্রিন টাইম অফ করে দিয়েছিলাম এটা আরেকটু আগে নিয়ে আসতে হবে প্রবাবলি লাইক 11 আজকে ছোট ছোট করে চেঞ্জেস অ্যান্ড এবারে সত্যি মনে হচ্ছে যে পোর্ট ব্লেয়ারের ওয়েদারটা আমরা নিয়ে চলে এসেছি কারণ কনস্ট্যান্ট রেন হয়েই যাচ্ছে which is good তো দেখি যদি এখন ওয়াকে যাওয়া যায় and let's see how things go right তো এখন বাজে 5:30 and now we gonna go gym renewal করে membership renew করে we will start with যেখানে ছেড়েছিলাম পুশ ডের পর ফুল বডি করেছিলাম সো পুল ডে থেকে কন্টিনিউ করব পুল ডে 1 তো এখন আমাদের স্প্লিটটা হয়ে যাবে পুল লেগস পুশ এরকম একটা স্প্লিট ডাজন্ট ম্যাটার অ্যান্ড বিরিয়ানি টোটাল 12 ডাব্বা এনেছিলাম আমরা পোর্ট ব্লেয়ার থেকে কুকু বিরিয়ানি অ্যান্ড আসার দিন আমরা 3টে ইউজ করি অ্যান্ড ওপরে দিই 3টে সো 6টা গন নেক্সট ডে আমি একটা খাই which counts 7 4টে আজকে মা অফিসে নিয়ে যায় সো 11 অ্যান্ড একটা পড়ে আছে which is for my dinner that's 12 তো আজকে মোটামুটি বিরিয়ানি শেষ হয়ে যাবে অ্যান্ড কাল থেকে we can go back to normal বাড়ির খাওয়া বিকজ এই ডিসিপ্লিনে আস্তে আস্তে ফেরত আসতে হবে কারণ খাওয়ার দিকটা নিয়ন্ত্রণে না আনলে ইট ফিলস কাইন্ড অফ উইয়ার্ড ইউ নো বাড়ির বোরিং খাওয়াটা দরকার তো ইয়েস too much of anything is not good so anyways now we go gym see you after okay so today's morning body weight was 82.15 I think it is safe to say যে আমার 1 কেজি বেড়ে গেছে এই ট্রিপের পর ইনিশিয়ালি মানে ফিরে এসে আমি সেটা রিয়েলাইজ করিনি কারণ অনেকটা সময় আমি না খেয়েছিলাম এবং কিছু না ড্রিঙ্ক করেছিলাম নো ফ্লুইডস নো ফুড এনিথিং বাট দুদিন আমার মর্নিং ওয়েট ট্র্যাক করার পর আমি এটা বুঝেছি যে আমার 1 কেজি ইনক্রিজ হয়েছে এই পুরো ওয়েতে এই পুরো ট্রিপে ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট আমি কার্ডিও করে গেছি বিকজ বডিতে ওইভাবে ডেফিসিটটা হয়নি যেটা আমি এতদিন ধরে দিয়ে আসছিলাম সো হোয়াট আই নিড টু ডু ইজ আই নিড টু গেট ব্যাক টু দ্যাট ডেফিসিট অলরেডি আমি কাল থেকে আছি বাট রেগুলার কার্ডিওটা এবারে করতেই হবে নাহলে মানে এবার ডিসিপ্লিনে ঢুকে যেতে হবে এটাই হচ্ছে এন্ড অফ দ্য লাইন বিকজ একটু একটু এরকম ফ্লাকচুয়েশনস হবেই মানে সব ওয়েট লস হয় দিস ইজ লাইফ চেঞ্জ ইজ দি অনলি থিং দ্যাট ইজ গোনা কিপ হ্যাপেনিং
you have to just stay consistent. It was just a 1 week relaxation, 1 week off. Again, we get back to our life, right? So peace out. We are ready now for gym, and let's have an awesome pull day. I'm excited to train my biceps. Let's go. Also, training এর দিক দিয়ে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে লাস্ট থার্সডে মানে যেই থার্সডে আমি ট্রেন করেছিলাম আমার ডেডলিফটস, একটা জিনিস স্লিপ হয়, মানে যেটা হয় সেটা হচ্ছে আমি ওয়েটটাকে তুলে বারটাকে তুলে হালকা স্লিপ করে যাই সামনের দিকে, বাট ধরে নিই, বাট ওটার জন্য বা লিফটিং টু মাচের জন্য বা দুটো কম্বাইন্ড এফেক্ট, আমি স্পাইনটা কার্ভ করে যখন আমি বলছিলাম না যে নিচে করছি, তখন লোয়ার স্পাইনে একটু হলেও পেন হচ্ছে। এখন আমি বলবো 90% চলে গেছে, বাট 10% পেন এখনো আছে। সো যে কোনো ব্যাক মুভমেন্ট বা হিপ হিঞ্জ মুভমেন্ট যেগুলো আছে, যেমনি আরডিএলস বা গুড মর্নিং বা স্কোয়াটস, ওগুলোতে আমি এখন ওয়েট বাড়াচ্ছি না ফর দ্য টাইম বিং। আমি মিডিয়াম ওয়েটেই করবো, লাইক যেরকম ছিল সেরকমই ট্রাই করবো, সেটা না হলে আরও ওয়েট কমাবো, বিকজ আই ডোন্ট ওয়ান্ট ইঞ্জুরিজ। কনসিস্টেন্টলি করো, বাট এরকম না যে 15 থেকে 20 ইনক্রিজ করে দেবে। ইউ ইনক্রিজ বাই 2 kgs, দ্যাটস অল। ওকে, সো পিস আউট, উই আর হেডিং টু দ্য জিম। ওকে, তো আমাদের জিম সেশন শেষ। এখন বাজে 8:40 PM, অ্যান্ড আজকে সেশনের পর আমি রিয়েলাইজ করলাম যে স্ট্রেংথ কমেনি, উল্টে রিকভারি ভালো হয়েছে এই 1 উইকে, বিকজ আমার সব ওয়ার্কআউটেই রেপস বেড়েছে, কমেনি। লাইক ইভেন ইফ সেকেন্ড সেটে বাড়েনি কিছু কিছু জায়গায়, থার্ড সেটে বেড়েছে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ থার্ড সেট অ্যান্ড দ্য ফাইনাল সেট ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট। তো আজকে আমি রিয়েলাইজ করলাম যে আমি কোর এক্সারসাইজেস করি না, কোর ট্রেন করি না সেভাবে, যেটা আমার করা উচিত। করেছি একটা টাইমে অনেক কনসিস্টেন্টলি, বাট যেহেতু এখন আমি কমপ্লিটলি ফ্যাট লসে এঙ্গেজড হয়ে গেছি, আই ফিল লাইক করবো, বাট এখন আই ডোন্ট থিঙ্ক ইটস এন ইমিডিয়েট ফোকাস। সো এখন আমার জন্য কার্ডিওটা কনসিস্টেন্টলি করে ওঠাটাই একটা বিগ টাস্ক, বিকজ জিম আর কার্ডিও একসাথে করা, দ্যাট ইজ ভেরি বিগ টাস্ক ফর মি এখন। ওয়েদার এখন ঠিক হয়ে গেছে মোটামুটি, বৃষ্টি পড়া বন্ধ হয়েছে, বাট দি ওভারঅল ক্লাইমেট ইজ গুড। এছাড়া বলার মধ্যে আপাতত আর কিছু নেই। I'm gonna dive into my biryani now, তার সাথে some soy for a little bit protein. কাল থেকে maybe we're gonna resume the chicken, and so far so good. Felt good, একটা good pull day করে, and by now I've realized I love machines, and I think my most favorite machine of the gym is the preacher curl machine. খুব মজা লাগে, কেন জানি না, I love doing preacher curls। এই জন্য আমি concentration curls যেদিন করতাম ওই দিনও preacher curls করে দিয়েছি, because it really, gives a good feeling। কারণ ফার্স্ট ডেতে আমি করতে পারিনি preacher curl-এর ফার্স্ট ওয়েট দিয়ে। So yeah, peace out. Hope you had a good Wednesday. This is Rishabh signing off now. Arigatou gozaimasu. Onegaishimasu.